ভৌতিক ঘটনা আরেকটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জানি পর্ব নাম্বার ১৯-এর পর থেকে অনেকদিন গ্যাপ গেছে। এটা পর্ব ২০। তার কারণটা না পরে কখনো আলোচনা করব। তো আজকে আমরা ১ম এই ভৌতিক ঘটনা যেটা আজকের জন্য আমি তোমাদের কাছে আনবো বলে ভেবে রেখেছি, সেটাতে ঢোকা যাক। তো আজকের এই ঘটনাটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইন্টারেস্টিং। ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে আমরা তো বাঙালি, আর আমরা ওই চত্বরটায় যেই চত্বরে এই ভৌতিক ঘটনাটা ঘটেছে সে চত্বরে মাঝে মধ্যেই যাই। তো আমাদের এই ব্যাপারটা না জেনে রাখাটা দরকার। তো এই ঘটনাটা ঘটেছে আমার এক কাকুর সাথে, অনেক দূর সম্পর্কের এক কাকু, সেটা আর বললাম না। তো কাকুর ব্যাপারে একটু যদি ডিসক্রিপশান দিই, কাকু সার্ভিস করেন, জব করেন। তো মাঝে মধ্যেই না ওনার একটা শখ আছে ঘুরতে বেরিয়ে পড়া। কাকু অবিবাহিত, বিবাহ করেননি, কাকুর মা বাবা কেউ নেই, ফ্যামিলি বলতে উনি একাই, ঠিক আছে। তো উনি কী করেন, একটা গাড়ি কিনেছেন, সেই গাড়িটাকে না দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছে। মানে একা তো ট্রাভেল করে, গাড়ির মধ্যেই সব কিছু আছে, থাকা খাওয়ার ব্যবস্থা সব কিছু করে রেখে দিয়েছে। তো সেই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন, ছোটো গাড়ি, বেশি বড় নয়, নিয়ে বেরিয়ে পড়েন মাঝে মধ্যেই ৫-৬ দিন, ১ সপ্তাহ, ১.৫ সপ্তাহের জন্য একটা করে ট্যুর করে আবার নিজের কলকাতায় ব্যাক টু লাইফে ফিরে উনি আমার জব করেন। তো সেই এই একই প্রসেসে একবার ঘুরতে বেরিয়েছিল, সেইটা নিয়েই আজকের ঘটনা। ওই ধরে নাও জানুয়ারি মাস ২০২৫ সালের ওই সময়টা করে, ফার্স্ট উইক অফ জানুয়ারিতে উনি ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলেন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার তখন। বেরিয়ে পড়ছেন যে ঝাড়খণ্ডের দিকটাতে যাবে, মানে আমাদের ওই খড়গপুর থেকে পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ড ঢুকে ওই রুটটাতে উনি ঘুরতে যাবেন, একাই ঘুরছেন। তো উনি প্রথমে ২ দিনে ঘুরে টুরে কেওনঝড় পৌঁছান। তো কাহিনিটা ওই দিনের, কেওনঝড় থেকে জায়গাটার নাম হচ্ছে দারিংবাড়ি, তোমরা নামটা হয়তো সবাই শুনেছো। তো উনি দারিংবাড়িতে যাচ্ছিলেন কেওনঝড় থেকে। ওই অ্যাপ্রক্স যেটা আমাকে বলেছিল ৭০-৮০ বা ১০০ কিলোমিটারের মতো একটা রাস্তা স্ট্রেচ ছিল। আর ওদিন ওনার শরীরটা একটু ডাউন ছিল, মানে খারাপ হয়ে যায়। তো কেওনঝড়ে উনি একটা হোটেলে ছিলেন, মাঝে মধ্যে না উনি গাড়িতেও রাত কাটিয়ে দেন, কোনো একটা পার্কিং লটেতে গাড়িটা ঢুকিয়ে দিয়ে উনি রাতটা ওখানেই কাটিয়ে দেন। কিন্তু সেদিনকে যেহেতু শরীরটা একটু ডাউন ছিল, উনি কী করেছিলেন, কেওনঝড়ে একটা হোটেল নিয়ে ওখানে ছিলেন। তো সেই হোটেলে উনি রেস্ট নিচ্ছিলেন, এবং রেস্ট নিতে নিতে ওদিন প্রায় দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়। মানে দুপুরের লাঞ্চটা করে উনি ঘুমিয়ে পড়েছিলেন, চোখ লেগে গেছিলো, বিকাল হয়ে যায়। বিকালের দিকে উনি ঠিক করেন যে আজকে আর এখানে থাকবো না, আজকে আমি দারিংবাড়ি পৌঁছে যাব রাত্রিরের মধ্যে। কারণ ১০০ কিলোমিটার রাস্তা, তো ওই ঘন্টা ৩ অ্যাপ্রক্স ম্যাক্সিমাম লাগতে পারে, এর বেশি লাগবে না। ওই প্ল্যান করে উনি বেরিয়ে পড়েছিলেন। তখন কটা, ৬টা ৬:৩০ দিক করে প্যাক ট্যাক করে হোটেল ছেড়ে দেন। তো হোটেল ছেড়ে দিয়ে উনি ওনার জার্নি শুরু করেন, এবং জার্নি করতে করতে প্রায় ২০-২৫ কিলোমিটার এগিয়ে আসেন। এবার ওই দিকের রাস্তাঘাট না পুরোটাই খুব নির্জন, মানে জনবসতি তেমন নেই, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাঘাট, বন্য পশু প্রাণী আসে। উনি বলছিলেন যে আমি যথেষ্ট পরিমাণে বন্য প্রাণীদের ডাক শুনতে পাচ্ছিলাম, শেয়াল টেয়াল তো বাদই দাও, আর অনেক রকমের প্রাণীদের ডাক শুনতে পাচ্ছিলেন। তো যেতে যেতে না অনেকটা স্ট্রেচ অফ রাস্তা ফাঁকা, মানে মাঝে মধ্যে একটা ট্রাক আসছে, মাঝে মধ্যে একটা প্রাইভেট গাড়ি। তো উনি যাচ্ছেন, যেতে যেতে তখন কটা বাজে, খুব বেশি হলে 7:30 এরকম। তো উনি, যখন আমরা ফাঁকা রাস্তা চালাই, আমরা ডিপারটা মেরে রাখি, মানে যেটাতে লাইটটা পুরো রাস্তায় ছড়িয়ে পড়বে। তো উনি দেখতে পাচ্ছেন দূরে যেন কেউ একটা হাত দেখাচ্ছেন, বাট ওই রকম রাস্তায়, নির্জন রাস্তায় কেউ হাত দেখালে না হট করে দাঁড়াতে নেই, কারণ ওই রাস্তায় চুরি ডাকাতি এইসব চলতে থাকে। তো উনি ইগনোর করলেন, মানে কেউ একটা দাঁড়াতে বলছিল, পিঠে ব্যাগ নিয়ে একটা ভদ্রলোক, গায়ে জামা ছিল, মাথায় একটা টুপি ছিল, দাঁড়াতে বলছিলেন। গায়ে একটু ধুলো টুলো লেগেছিলো বলেছিল, জাস্ট এইটুকুই নোটিস করেছে, মুখটা ভালো করে নোটিস করেনি। তো উনি দাঁড়াননি, কাকু দাঁড়াননি। কাকু জানতেন যে এই মানে খুব অভিজ্ঞ, তো উনি জানতেন যে এই রাস্তাতে সমস্যা হতে পারে, ডাকাতি হতে পারে, তো বেকার কাউকে আমি গাড়িতে তুলব না। উনি বেরিয়ে গেছেন। বেশ কিছুটা, প্রায় ৫-৭ কিলোমিটার চলে গেছেন, ১০ মিনিট ১৫ মিনিট হয়ে গেছে। তারপর আবার ফিল করলেন যে কেউ একটা সামনে আবার হাত দেখাচ্ছে। উনি খুব ভালো করে নোটিস করে দেখলেন, কী হলো, এই লোকটাই আমাকে হাত দেখালো না একটু আগে। তো উনি জিনিসটাকে অতটা তখনও পাত্তা দেননি, ঠিক আছে।
মানে মনে হলে যেন একই রকম লোক ছিল দুজনই। এর একটা মাথায় একটা খোঁটকা জেগেছে, তখন অবধি জিনিসটাকে না অতটা ভ্যালিডেশন দেয়নি। যাচ্ছেন, প্রায় আরও 15-20 মিনিট কেটে গেছে, 20-25 কিলোমিটার রাস্তা পার করে এসেছেন। আবার উনি ফিল করলেন যে আবার সামনে কেউ একটা হাত দেখাচ্ছে, অ্যান্ড এ কি, এ তো সেই মানুষটাই। আবার উনি এবার ভালো করে নোটিস করলেন মানুষটাকে, গাড়িটা একটু স্লো করে, যে এটা কি সেই মানুষটাই। ভালো করে দেখলেন মুখের একটা স্ট্রাকচার, অন্ধকারের মধ্যে তো মানে গাড়ি আলো পড়ছে জাস্ট, উনি রিয়েলাইজ করতে পারলেন এইরকম স্ট্রাকচার, এই মানুষটা এই ড্রেস পরে, এই টুপি, এই পিঠে ব্যাগ, এই কালার টালারগুলো উনি একবার রেকগনাইজ করলেন। কী হলো ব্যাপারটা, একই মানুষকে 3বার দেখে নিলাম আমি। ওনার মধ্যে না একটা কিউরিওসিটি কাজ করছে, মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, অস্বস্তিকর একটা পরিবেশ। উনি ভূতরূতে ভয়টাই পান না, বাট এনকাউন্টার তো কখনো হননি এরকম কোনো সিচুয়েশানে, তাই উনি ঘাবড়ে গেছেন। তো এত কিছু মাথায় না নিয়ে উনি যাচ্ছেন। এবার দেখতে পেয়েছেন যে একটা জনবসতি আছে ওখানে, উনি টুক করে দাঁড়িয়ে গেছেন ওখানে। দাঁড়িয়ে গিয়ে একটু চা টা খেয়েছেন, খেয়ে দিয়ে উনি ওখানে আশপাশের লোককে জিজ্ঞাসা করছেন যে আমি একজনকে দেখলাম পিছনে হাত দেখাচ্ছিল, উনি কি মানে কোনোভাবে লস্ট উনি, আপনারা কি জানেন কেউ ওখানে আছে? তো দোকানদার বলল যে কে, কীরকম হাত দেখাচ্ছিল? বলল যে একটা মানুষ পিঠে ব্যাগ নিয়ে টুপি পরে। বলছে না না, ও কেউ নয়, আপনি হয়তো ভুল দেখেছেন, ওখানে আবার কে যাবে, ওই জঙ্গলের মধ্যে কেউ যায় না, আপনি ওসবেতে মাথা গলাবেন না, আপনি কত দূর যাচ্ছেন? তো উনি বলেছেন আমি দারিংবাড়ির দিকে যাচ্ছি। বলছে আপনি যান যান, কোনো সমস্যা নেই, ওইসব দেখবেন না, কেউ হাত দেখালে দাঁড়াবেন না। তো ডাউট একটু লেগেছে কাকুর, কিন্তু তাও না মানে চলে গেছে, ইগনোর করে দেওয়ার চেষ্টা করেছে ব্যাপারটাকে। ঠিক আছে বলে উনি কাকু আবার গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে এগোচ্ছেন। তো আমি একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া দিচ্ছি, প্রায় উনি যেখানে প্রথমবার দেখেছিলেন ওখান থেকে প্রায় 35-40 কিলোমিটার এগিয়ে এসেছেন। ঠিক আছে, আর নিজের গন্তব্য যেটা ছিল সেটার প্রায় 50% ক্রস করে চলে এসেছেন, প্রায় 60 কিলোমিটার মতো ট্রাভেল হয়ে গেছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে, ওই জনবসতি এরিয়া থেকে বেরিয়ে প্রায় আবার 5-7 কিলোমিটার এসে গেছেন, 15 মিনিটের কাছাকাছি সময় লেগেছে। আবার মনে হলো সামনে থেকে কেউ একটা হাত দেখাচ্ছে, অ্যান্ড সেই মানুষটাই। উনি খুব ভয় পেয়েছেন যে এটা কী করে হতে পারে, একটা মানুষ বারবার, না তো আমাকে কেউ ওভারটেক করছে কোনো গাড়ি, না মানে বেসিক্যালি কোনো গাড়ি নেই, তো ওভারটেক করবে কে? তো উনি খুব ভয় পেয়েছেন, খুব মানে রীতিমতো ঘামছেন ওই ঠান্ডায়। ঠিক আছে, তো কাকু নিজের নার্ভকে কন্ট্রোল করার চেষ্টা করছে যে যেন এই চক্করে ভয় পেয়ে গিয়ে কোনোভাবে গাড়ি না ডিসব্যালেন্স হয়ে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট না ঘটে। কাকুর নিজেই বুঝতে পারছেন যে সে গাড়ি অনেক জোরে চালাচ্ছে নর্মালের থেকে। তো কাকু নিজের নার্ভকে ঠান্ডা করে, শান্ত হয়, অ্যান্ড প্রায় তখন 80 থেকে 90 কিলোমিটার মতো রাস্তা চলে এসেছেন। তো চলে আসার পরে উনি ফিল করছেন যে 5 বার দেখেছে, ঠিক আছে, 5 বার, 5 নাম্বার বার দেখার পর একদম অবস্থা খারাপ। তো উনি ফিল করছেন যে না, এভাবে হচ্ছে না, ভুল হচ্ছে। আর মাঝে মধ্যে উনি এটাও ভাবছেন যে আদৌ কি আমি ঠিক দেখছি, এটা আমার কোনো শরীর খারাপের থেকে এফেক্ট হচ্ছে না তো? তারপর উনি আবার নিজেই রিয়েলাইজ করছেন যে না, আমি তো এখন সুস্থ আছি, আমার তো তেমন কিছু সমস্যা হচ্ছে না, ঘুমিয়ে টুমিয়ে আমি একদম ভালো আছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর জানুয়ারি মাসের দিকে দেখবে বেশি ঠান্ডা জল এসব জ্বর হয় না, কারণ পিক ঠান্ডা থাকে, ওই সময় কিছু হয় না। তো উনি একটু দুর্বল ছিলেন, তো দ্যাটস ইট, এরকম তো কিছু নয়, গাড়ি তো খুব কমফোর্টেবলি চালাচ্ছিলেন, কোনো সমস্যা ফিল করেননি। তো এইসব হতে হতে উনি প্রায় গন্তব্যের দিকে এসে গেছেন, অ্যান্ড উনি আবার এক জায়গাতে দাঁড়ান, দাঁড়িয়ে দোকান টোকান আছে ওখানে, দাঁড়িয়ে কিছু লোককে বলেন যে এখানে কেউ কি হারিয়ে গেছে, মানে আমাকে বারবার হাত দেখাচ্ছিল। তখন সবাই ওখানে ছিল, বেশ কিছুজন ছিল। একটা বয়স্ক লোক ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি কোন দিক থেকে আসছেন? তখন বলছে একই মানুষকে 2-3 বার দেখতে পেয়েছেন?
বলছে, "হ্যাঁ।" বলছে, "আরে না, না ওসব কিছু না। ওসবে মাথা দেবেন না। ও আছে কিছু লোক আছে যারা ওরকম করে। আ ওসবে মাথা দেবেন না।" তো কাকু চুপ করে যায় কিছুক্ষণের জন্য। তারপরে ওই বয়স্ক লোকটার কাছে যায়, গিয়ে বলে যে, "আপনি কি বললেন না? আমি ঠিক বুঝলাম না। মানে একটা মানুষ আছে, কিছু মানুষ আছে, এগুলো কি?" বলছে, "না, না ওরা মানুষ নয়। ওরা মানুষকে ভয় পাইয়ে দেয়, দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়, দিলে ওদের সঙ্গী বেড়ে যায়।" তখন কাকু খুব ভয় পেয়েছে। যে বুঝলাম না। বলছে, "আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছিল। আপনি ভালো করেছেন আপনি দাঁড়াননি। যদি দাঁড়িয়ে পড়তেন আপনার সাথে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। আপনি হয়তো ফিরতেন না। আপনি হয়তো ওখানেই হারিয়ে যেতেন। আপনাকে কেউ কোনো খুঁজে পেত না। তো আপনি না দাঁড়িয়ে খুব ভালো করেছেন। আর অনেক সময় কেউ আপনাকে ডিস্ট্র্যাক্ট করে আপনার গাড়ির সামনে চলে এসে আপনার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। দিয়ে আপনার আপনাকে ওদের সাথে নিয়ে নেয়।" এসব শোনার পর না কাকু পুরো একদম মানে কী বলবো পিলে চমকে গেছে। তো এসব শুনে কাকু বললেন যে, "এখান থেকে আমি দারিংবাড়ির দিকে যাচ্ছি। এই রাস্তাতে আবার এরকম কোনো সমস্যা নেই তো?" তখন ওই লোকটা বললেন, "না এরপরে যেটুকু রুট আছে এই রুটেতে আপনি জনবসতি পেয়ে যাবেন। এই রাস্তাতে ওরা ঝামেলা করে না। ওই পিছন দিকেই যা ঝামেলা ছিল।" তারপরে ওই লোকটা বলছে, "কতবার দেখতে পেয়েছেন?" বলছে, "৫ বার।" বলছে, "ঠিক আছে, আপনার ভাগ্য ভালো যে ৫ বার দেখেও আপনি বেঁচে ফিরেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ৫ বার দেখা নরমাল না। অনেকে ২-৩ বার দেখতে পায় ম্যাক্সিমাম।" তো সেসব শুনে কাকু এটা কনফার্ম হলো যে ওনার শরীর ঠিক আছে। উনি ভুল দেখেননি। ঠিকই দেখেছেন। আর উনি যা ডিসিশনটা নিয়েছেন সেটা ঠিকঠাক নিয়েছেন। বলে কাকু ওখান থেকে আবার গাড়ি স্টার্ট করে ওই ২০ কিলোমিটারের মতো ম্যাক্সিমাম বাকি ছিল। ওটা রাস্তাটা সুন্দরভাবে কভার করে দেয়। আর কোনো সমস্যা হয়নি। অ্যান্ড হোটেলে এসে উনি রাত্রিবেলা সেদিনকে আর ঘুমাতে পারেননি। মানে জীবনে ১ম বার এরকম কোনো এনকাউন্টার হয়েছে যেটা সুপার ন্যাচারাল, যেটা অকাল্ট, যেটার কোনো উত্তর নেই কারোর কাছে। তো এমন একটা এনকাউন্টার করেছেন, করে উনি আর রাত্রে ঘুমাতে পারেননি। পরের দিন সকালবেলা অনেকের সাথে আলোচনা করেছেন এবং করার পর শুনেছেন যে হ্যাঁ, এরকম নাকি খুব রেয়ারলি হয় কিছু মানুষের সাথে। বিশেষ করে একা ছিলেন তো ওই জন্য আরও ফোকাসটা ওনার উপর পড়েছে। তো সেই জন্যই আমার তোমাদেরকে এই স্টোরিটা বলা, এই কাহিনিটা বলা বলতে পারো যে একা ট্রাভেল করাটা একটু রিস্কি। ওই রুটগুলো ঝাড়খণ্ডের দিকে ওগুলো তো খুব প্রত্যন্ত এলাকা, তো জনবসতি অনেক কম, তো ওদিকে সমস্যা আছে এখনও। তাই আমি বলবো যে যখনই কেউ ট্রাভেল করো খুব সাবধানে করো, একা করো না, মানে কাউকে নিয়ে করো, তাহলে খুব ভালো হয় আর কি। তো দ্যাটস ইট, এইটাই ছিল আজকের আমার ভৌতিক ঘটনা পর্ব ২০ নম্বর পর্ব কেমন লাগলো আমাকে জানিও। আমি প্রমিস করছি যে ২-৩ মাসের মধ্যে আমি 10টা এপিসোড ফেলবো। আর সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলো কেমন লাগলো, লাইক করে দিও ভিডিওটা। এখন আমার হাইপের ফিচার এসেছে, ওই হাইপটাও করে দিও পারলে। আমার খুব সাপোর্ট দরকার তোমাদের এখন, না হলে কিন্তু এরমভাবে কন্টিনিউ ইউটিউব করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো প্লিজ একটু সাপোর্ট করে দিও। আর আশা করছি সবাই ভালো আছো, ভালো থেকো, বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।